আরে আজকে রয়েছে কলেজ, আজকে কলেজ যেতে হবে, মানে তো আজকে ভাগ্যিস আমি 6:30 থেকে উঠতে পেরেছিলাম, নইলে যে আজকে কি হতো, আজ তো কলেজটাই আমি টাইমলি পৌঁছাতে পারতাম না, কারণ 9:30 থেকে কলেজ। 6টার সময় উঠে কীভাবে, 6টার সময় না উঠলে কীভাবে রেডি হয়ে কলেজ যাব। তো যাই হোক, এখন ঝটপট রেডি হয়ে নিই, নইলে আবার এইদিকে তো মানে অনেক দেরি হয়ে যাবে কলেজ যেতে। এদিকে এখন আমার কিছুই সিলেক্ট করা হয়নি, না চুলটা সেট করা হয়েছে, না মেকআপ করা হয়েছে, আর না এখনও ড্রেসটা সিলেক্ট করা হয়েছে। তো কোন ড্রেসটা পরে যাই সেটাই এখন ভাবছি। এখানে যদিও আমার কাছে মানে অনেক কয়টা ড্রেস আছে, কিন্তু কোন সব ড্রেসগুলো একবার করে পরা হয়ে গেছে। এই ড্রেসটা পরবো না, এটাও পরে নিয়েছি, এটা একবার পরে নিয়েছি, এটা তো কলেজ পরে যাওয়াই যাবে না। আর এই ড্রেসটা আছে, কিন্তু এটা আমি একবার ফার্স্ট ইয়ারে পরে চলে গিয়েছি, তাহলে এই ড্রেসটাও পরা যাবে না। কোন ড্রেসটা পরে গেলে সবাই বলবে যে হ্যাঁ নতুন ড্রেস পরে এসেছি, কারণ কি কলেজ যাব, অন্য কোথাও গেলে তো ঠিক আছে, কিন্তু কলেজ যেতে হবে তো আমরা তো নতুনই পরে যেতে হবে না। তো এই ঠিক আছে, এবার এই ওয়ান পিসটাই আজকে পরে যাব। তো তাড়াতাড়ি রেডি হয়ে নি বাবা, নইলে আবার দেরি হয়ে যাবে, ওইদিকে তখন আবার কলেজটা ঠিক টাইমেই পৌঁছাতেই পারবো না। তো এই যে এখন ড্রেসটা পরে চলে এলাম, এবার চুলটাকে গুটিয়ে নিই, কারণ কি মেকআপটা ঠিকঠাক করে সেট করতে হবে, তারপরে আবার যেতে হবে কলেজে। মেকআপটা বাবা ঝটফট করে নিই, নইলে মেকআপ না করে গেলে, এরকম মুখ নিয়ে গেলে তো কলেজে সবাই ভাববে কোথা থেকে না কোথা থেকে চলে এসেছি। তাই প্রথমেই একটু টোনারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এই যে এটা দিয়ে আমি নিচের ডার্ক সার্কেলগুলোকে প্রথমে একটু কভার করে নিতে হবে, নইলে আবার মুখটাতে পুরোটাতে মেকআপ থাকবে আর ডার্ক সার্কেলগুলোতে বেশি আর কি লাগবে, অন্ধকার অন্ধকারের মতো লাগবে। তারপরে যতই হোক সিসি ক্রিমটা একটু না দিলে কি হয়, তাই একটু সিসি ক্রিমটাও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ সিসি ক্রিমটা না দিলেই নয়। বাবা হাতে করে ব্লেন্ড করে ফেলছিলাম, এখন তো এটা করে ব্লেন্ড না করলে, ব্লেন্ডারে করে তো ঠিকঠাক করে তো সব জায়গায় ব্লেন্ড হবে না, না আর একটু ভালো করে নিয়ে নিতে হবে কোথায় কোথায় আছে আর না আছে। তারপর কলেজ যাচ্ছি বলে কথা, এখন কম্প্যাক্ট পাউডারটা না দিলে কি আর হবে, কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করতে হবে, কারণ কি কলেজ যাওয়া মানে তো এখন 2-3 ঘন্টার ঝক্কি ব্যাপার, তাহলে তখন তো আর কি গলে গেলে হবে না, না। এবার টিপটা পরে নিতে হবে, কারণ কি টিপটা মোটামুটি কালার ম্যাচিং করে পরলাম, এবার চলে যাব আই মেকআপ করতে। তো কাজলটা ভালো করে লাগাতে হবে, তবে না চোখটা টানা টানা দেখাবে। এখানে মাস্কারা আর লাইনার সবই আছে, কিন্তু যতই হোক দিনের বেলা তো, তাই কাজলটাই শুধুমাত্র লাগিয়ে নিচ্ছি। এখন কাজলটা পরাটাও কমপ্লিট, এবার হচ্ছে লিপস্টিক। বলুন তো একটা কথা, কলেজ যাবো বলে হচ্ছে কথা, তো লিপস্টিকটা কি আর না দিলে হয়, তো এগুলো একটু নিউডের মধ্যে ছিল, তাই ভাবলাম প্রথমে 2-3টে কালারকে একসাথে মিক্স করে পরে যাব। মেকআপটা মোটামুটি ডান করে ফেলেছি, আবার হেয়ারটাকেও সেট করা তো একটা বিরাট ব্যাপার না, তো হেয়ারটাকে সেট এখন করে নেব। প্রথমেই চুলটাতে একটু সিরাম দিয়ে নিই, তবেই না চুলটাকে আমি যেরকমভাবে সেট করব সেরকমই হবে আর কি। তো ফুল লুক তাড়াতাড়ি রেডি হয়ে নিই, ওইদিকে আবার এখন মোটামুটি 8:30 বেজেই গেল, তারপরে এখনও ঘড়ি সিলেকশন করা আছে, তারপরে কলেজ যাওয়া আছে। না কলেজ থেকে আসার পরে আজকে অনেক কয়টা ড্রেস আর কিছু জুয়েলারি অর্ডার দিতে হবে, কারণ কি তার সাথে পরার জন্য তো সমস্তগুলোই ম্যাচিং করে পাচ্ছি না। দুটো কানের যে কোথায় রেখেছি এমনিতেই ভুলে যাই, তারপরে আবার এখন যে কোথায় রেখে দিলাম তাতে তো আর বোঝাই যাচ্ছে না, দেখি খুঁজে পেলে ওই কানেরগুলোই পরে যাবো আজকে কলেজে। চুলটাকে মোটামুটি সেট করা কমপ্লিট, হ্যাঁ, আর ফাইনালি কানেরগুলোও কিন্তু অনেক খুঁজে খুঁজে পেয়ে গেছি, এই যে এই দুলটাই আজকে পরে যাব কলেজে। এই যে এখন কানেরটা পরে নিলাম, আর মোটামুটি আমার ফাইনালি রেডি হওয়া হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছি, আর এরপরে হাতে কিন্তু একটা স্ক্র্যাঞ্চিস পরে নিলাম, এর লুকটা অনেকটা বেটার লাগবে। আর এর সাথে একটা ঘড়ি, দেখি কোন ঘড়িটা বেশি ভালো যাবে এর সাথে, এই ড্রেসটার সাথে। ঘড়ি পরাও কমপ্লিট, এখন আমি ফাইনালি রেডি হতে পেরেছি, তাও আর মাত্র 10 মিনিট আছে, তো তাড়াতাড়ি। তার মধ্যেও এখনও পর্যন্ত তো ইয়েটা লাগানো হয়নি, স্প্রেটা লাগিয়ে নিলাম। সেন্টটা খুব সুন্দর, এই সেন্টটাতেই আমাকে বলবে যে হ্যাঁ আজ আমি কলেজে এসেছি, এরকম একটা ব্যাপার। তো চলুন বাই বাই, এখন তাড়াতাড়ি বেরোনো যাক, নইলে আবার আজকের জন্য লেট হয়ে যাবে। ব্যাগ অলরেডি সিলেক্ট করা আছে, ওই ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবো। বাই বাই। তো 9টা বেজেই গেল, এখনো পর্যন্ত আমার কিছুই হয়নি, আবার স্নান করতে হবে। 9:30 থেকে কলেজ আছে, মানে কী যে করবো, পুরো মাথাটাই ঘেটে যাচ্ছে। আজকে ব্রেকফাস্ট করে আসতে আসতে যথেষ্ট দেরি হয়ে গেছে।
আবার এখন তো স্নানের লাইনও অনেকটাই পড়েছে, এখন আর স্নান করার কোনো দরকার নেই, ঝটপট ড্রেসটা পরে রেডি হয়ে যাই। তাও একটা ভালো কথা যে আমাদের কলেজ যাওয়ার জন্য একটা ড্রেস দিয়েছে, নইলে আমার মতো ল্যাদখোরদের যে কি হতো তার কোনো ঠিক নেই। কারণ কি আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে যায়, আবার ড্রেসের সাথে আবার ম্যাচিং করে কিছু পরতেও খুব বিরক্ত লাগে। ভাগ্যিস এই ড্রেসটা সে চলো ঝটপট এখন রেডি হয়ে নিই। এই যে এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি, ব্যাস আর কিচ্ছু না। এখন আজকে এমনি অনেকটা দেরি হয়ে গেছে, চটপট তাড়াতাড়ি চুলটাকে এই যে খোপা করে নিলাম। কি করে যে মানুষে এতটাক্ষণ চুলটাকে ছেড়ে ঘুরে বেড়াতে পারে কি জানি। এই যে আমার কলেজ যাওয়ার জন্য পুরোপুরি রেডি। হ্যাঁ, আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আই কার্ডটা ব্যাস পরে নিলাম। এবার বেরোনো যাক। একটা ব্যাগ তো অলরেডি আছেই, যেটা আমি সেই স্কুল থেকে ইউজ করছি, সেই ব্যাগটা নিয়েই বেরিয়ে পড়বো। এই যে এখন ব্যাগও নিয়ে চলে এসেছি, আর ব্যাগের ভিতরে বই খাতা ভরেও নিলাম। সেই স্কুল লাইফের মতোই কলেজ যাব, যদিও এখন শুধুমাত্র সেই স্কুল লাইফ আর কলেজ লাইফের মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে, তবু আর কি ব্যাগটা নিয়ে কলেজ চলে যাব। তবে এই যে আমি যেভাবে কলেজ যাই এটাই কিন্তু একেবারে রিয়েল, মানে আমরা সত্যি এরকমভাবেই কলেজটা যেতাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আস্তে আস্তে এরকম ধরনের আরও ভিডিও বানানোর চেষ্টা করব।